গুড মর্নিং সবাইকে। আমাদের উত্তরাখণ্ড পর্বের পঞ্চকেদার পরিক্রমা চলছে। অলরেডি আমরা 2টো পর্ব করেছি, এটা 3য় পর্ব। তো আপনাদের সবাইকে একটা অনুরোধ, শেষ অবধি দেখবেন, লাইক দেবেন, কমেন্ট দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তাহলে আমরা একটু অনুপ্রেরণা পাবো আরও এরকম ভিডিও করার। কালকে রাত্রে আমরা এসেছিলাম উখি মঠে। এখন আমরা যাব ওঙ্কারেশ্বর মন্দির। আপনারা যারা পঞ্চকেদার দর্শন করতে আসবেন, আমি সাজেস্ট করব অবশ্যই এই মন্দির দর্শন করতে। এটা উখি মঠ ট্যাক্সি স্ট্যান্ড থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। এটাকে পঞ্চকেদারের মুখ্য স্থান বলে মনে করা হয়। মন্দিরের মুখ্য দুয়ার সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এটা কেদারনাথ ও মধ্য মহেশ্বরের শীতকালীন আবাসস্থল। যখন 6 মাস মন্দির বন্ধ থাকে তখন এখানে পুজো হয়ে থাকে। এখানে ভগবান ওঙ্কারেশ্বরের 12 মাস পুজো হয়। শীত শেষ হয়ে এলে এপ্রিল মাস থেকে এখানে ডুলি বের করা হয়। এমন অনেক মানুষ আছেন যারা কেদারনাথ মন্দির দর্শন করতে পারেন না, তাদের কাছে সুযোগ আছে, এখানে 6 মাস কেদারনাথের পুজো হয়, তখন দর্শন করে নিতে পারেন। এখানে মহাশিবরাত্রি খুব ধুমধাম করে পুজো করা হয়। এর ভেতরে আছে শ্রীকৃষ্ণের পৌত্র অনুরুদ্ধ এবং উষার বিবাহস্থল। এখানে পুরো মণ্ডপ সাজানো হয়েছিল। মান্দাতা তপস্যা করেছিলেন এবং ভগবান শিব ওনার তপস্যায় সন্তুষ্ট হয়ে ওম রূপে দর্শন দিয়েছিলেন। সেই জন্যে এই মন্দিরকে ওঙ্কারেশ্বর বলা হয়। চলুন মন্দিরটার আশেপাশ একটু ঘুরে দেখে নিই। এখান থেকে আমরা যাব চোপতা। উখি মঠ থেকে চোপতার দূরত্ব 60 কিলোমিটার মতো। এখানে শেয়ার গাড়ি পাওয়া যায়, ভাড়া পড়বে 200 টাকার মতো। তো এখন আমরা এসে পৌঁছেছি চোপতা। এখান থেকেই শুরু হয় তুঙ্গনাথ মন্দিরের ট্রেক। ভারী সুন্দর জায়গা, বেশ একটা সবুজ ভ্যালির মতন। তুঙ্গনাথ মন্দির পঞ্চকেদারের একটি এবং পৃথিবীর সবথেকে উঁচু শিব মন্দির। চোপতা থেকে 4.5 কিলোমিটারের হাঁটা পথ তুঙ্গনাথ। 4.5 কিলোমিটার হাঁটা পথ হলেও কিন্তু ট্রেকিং খুব ডিফিকাল্ট। আর এখানে উচ্চতার জন্য অক্সিজেনের ঘাটতিও দেখা যায়। এই জিনিসটা আরও কঠিন করে তোলে ট্রেকটাকে। প্রায় 8,800 ফুট উচ্চতার চোপতাকে অনেকে উত্তরাখণ্ডের মিনি সুইজারল্যান্ড বলেন, কারণ পাহাড়ের ঢাল বেয়ে নেমে যাওয়া বিস্তীর্ণ কয়েকটি সবুজ তৃণভূমি দেখা যাচ্ছে। এই ট্রেকের সবচেয়ে ভালো সময় হচ্ছে এপ্রিল থেকে মে মাস আর সেপ্টেম্বর থেকে নভেম্বর।
শীতকাল মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রচণ্ড তুষারপাতের ফলে পথ বন্ধ হয়ে যায়। চোপতা থেকে হাঁটতে হাঁটতে প্রথমেই যে জিনিসটা চোখে পড়ে তা হলো প্রকৃতির সৌন্দর্য। ট্রেকের সময় মাঝে মাঝে বিশ্রাম নেবার জন্য বেঞ্চ আছে, ছোট ছোট চায়ের দোকানও আছে। আমরা এখন এসে পৌঁছেছি তুঙ্গনাথ মন্দিরে। পঞ্চকেদার নিয়ে একটা জনশ্রুতি আছে। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা যখন পাপের আগুনে পুড়ছেন, তখন তারা ঠিক করেন যে ভাতৃহত্যার পাপ মোচন করতে তারা শিবের পুজো করবেন। সেই ইচ্ছায় শিবের সন্ধানে তারা বারাণসীতে গিয়ে হাজির হন, কিন্তু মহাদেব এই পাপীদের হাতে ধরা দিতে রাজি ছিলেন না। তাই তিনি একটি ষাঁড়ের রূপ ধারণ করে আর হিমালয়ের পর্বতমালার উত্তরাখণ্ডের গুপ্তকাশীতে চলে যান। পাণ্ডবরাও তাকে নানা জায়গায় খুঁজতে খুঁজতে উত্তরাখণ্ডে এসে হাজির হলেন। আর এদিকে শিবও এ পাহাড় ও পাহাড়ে পালিয়ে পালিয়ে বেড়াতে লাগলেন। পেছন পেছন পাণ্ডবরা ধাওয়া করলেন। তখন ওই ষাঁড়রূপী শিব 5 জায়গাতে ভাগ হয়ে গিয়েছিলেন, আর সেই স্থানগুলোই পঞ্চকেদার নামে পরিচিত হয়। তুঙ্গনাথকে তৃতীয় কেদার বলা হয়। এখানে ভগবান শিবের বাহুর পুজো করা হয়। এই তুঙ্গনাথ মন্দিরে তুঙ্গনাথ ছাড়াও আরও ছোট ছোট অনেক দেবদেবী রয়েছেন, তাদের মন্দিরও রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই দেখবেন। শীতকালে মন্দির বন্ধ হয়ে যায়, তখন অনেক মানুষ শীতকালে এখানে ট্রেকিং করতে আসেন। যখন 6 মাস মন্দির বন্ধ থাকে, এই বাবা তুঙ্গনাথের পুজো মাক্কু মঠে হতে থাকে। এই তুঙ্গনাথ মন্দিরে পুজো দিতে হয় দুপুর 1টার মধ্যে। দুপুর 1টার পরে আসলে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। চলুন মন্দিরের আশেপাশটা একটু ভালো করে দেখে নিই। এই জায়গাটা নিয়ে আরও একটা কাহিনী প্রচলিত আছে। এখানে মাতা পার্বতী ভগবান শিবকে পাওয়ার জন্য গভীর তপস্যা করেছিলেন। যারা এই তুঙ্গনাথে ট্রেকিং করতে আসেন তারা এখানে একটা দিন থেকে যেতে চান, তার কারণ সবাই ভোরবেলা চন্দ্রশিলা যেতে চান, কারণ চন্দ্রশিলা থেকে সূর্যাস্ত ভারী সুন্দর দেখা যায়। মন্দির দর্শন করলাম, খুবই ভালো করে মন্দির দর্শন হয়েছে। আমরা এবার যাব চন্দ্রশিলা। আপনারা যদি এই তুঙ্গনাথ মন্দিরে আসেন তাহলে অবশ্যই চন্দ্রশিলা যাবেন। এই চন্দ্রশিলা তুঙ্গনাথ মন্দির থেকে 1.5 কিলোমিটার পরে পড়বে।
এটা প্রায় 4000 মিটার উচ্চতায় অবস্থিত। এখান থেকে 360 ডিগ্রি হিমালয়ের একটা দৃশ্য দেখা যাবে। নন্দা দেবী, ত্রিশূল, কেদারনাথ, চৌখাম্বা প্রভৃতি পর্বতশৃঙ্গ যেন হাতের মুঠোয় পাওয়া যাবে। চন্দ্রশিলার চূড়ায় একটা ছোট্ট মন্দির রয়েছে। এই মন্দিরটা হচ্ছে গঙ্গা দেবীর।